তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, ভারত তো সেমিফাইনালে উঠে গেছে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত সেমিফাইনালে উঠে গেছে। তো সেমিফাইনালে উঠে তো গেছে, এবার সেমিফাইনাল জিততে পারবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। আর সেমিফাইনাল জিতে ফাইনালে গিয়ে বিশ্বকাপ তুলতে পারবে কিনা, কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে ম্যাচ হয়েছে সেখানে কিন্তু ভারতের যে দুর্বলতা দেখা গিয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভারত কি বিশ্বকাপ তুলতে পারবে সেটা নিয়ে আজকে আলোচনা। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন। বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে ম্যাচটি ছিল সেখানে কিন্তু ডু অর ডাই ম্যাচ ছিল। 196 রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানে আমরা ব্যাটিং করতে নেমে অভিষেক শর্মা, যেটা নিয়ে আমরা সবাই চিন্তিত, অভিষেক শর্মা কিন্তু 10 রান করে আউট হয়ে যায়। 11 বলে 10 রান করে কিন্তু আউট হয়ে যায় অভিষেক শর্মা। সে হয়তো চেষ্টা করেছিল যে কিছু বল ঠেকিয়ে আমি মারা শুরু করব, তাহলে আমার ফর্মটা আবার ব্যাক করবে, কিন্তু কি হলো, একটা 6 মারা বলে সে আবারও আউট হয়ে গেল। তা আমাদের প্রথম চিন্তা এটাই যে অভিষেক শর্মা এই বিশ্বকাপে সবথেকে ফ্লপ প্লেয়ার কিন্তু হয়ে গেছে। 2 নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে সূর্যকুমার যাদব আইসিসি টুর্নামেন্ট 5টা খেলেছে, 5টা বিশ্বকাপের মতো টুর্নামেন্ট 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ ধরে 5টা বিশ্বকাপ খেলেছে। একটা বড় টিমের বিরুদ্ধে রান নেই, কোনো একটা ইনিংসই নেই যে এটা আপনি বলতে পারবেন যে ভালো ইনিংস খেলেছে। 18 রান, 20 রান, 15 রান, 16 রান, 18 বলে 16 রান, এরকমভাবে কিন্তু সে রান করে। বড় টিমের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে কোনো রান নেই সূর্যকুমার যাদবের। এটা কিন্তু বিশাল চিন্তার বিষয় যে সূর্যকুমার যাদবের মতন একজন ক্রিকেটার সে বিশ্বকাপে, শুধু এই বিশ্বকাপ বলে নয়, আগের আরও 4টি বিশ্বকাপ সে খেলেছে 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ ধরে, সেখানে কিন্তু কোনো প্রদর্শনী দেখাতে পারেনি সূর্যকুমার যাদব। বিশাল চিন্তার কিন্তু বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরছি। আর 3 নম্বর যে কারণ সেটা আপনারা দেখলেন, ভারতের ফিল্ডিং। আমরা ভারতকে কী হিসাবে জানতাম যে ওয়ার্ল্ডের নম্বর 1 ফিল্ডিংয়ে আমাদের টিম সেরা, কিন্তু এখন কি হচ্ছে, আপনারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে ম্যাচটি দেখলেন সেখানে 3-4টি ক্যাচ মিস, অভিষেক শর্মা নিজে 2টো ক্যাচ মিস, রান আউট মিস, ফিল্ডিং ভালো হয়নি, পিছনে তো অনেক চার বেরিয়ে গেছে ফিল্ডিংয়ের ভুলের কারণে। তো ফিল্ডিং আমাদের কিন্তু আর একটা চিন্তার বিষয় যে আমরা ওয়ার্ল্ড বেস্ট ফিল্ডার কিন্তু আমরা এখনও বলতে পারবো না, কারণ ভারতকে আমরা ওয়ার্ল্ড বেস্ট ফিল্ডার হিসাবেই জানতাম। এবার আপনাদেরকে বলি যে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচে যে ম্যাচটা হলো 196 রানের কিন্তু পাহাড় ছিল একটা, সেখানে কিন্তু সঞ্জু স্যামসন রানটা করেছে। 97 রানে ইনিংস খেলেছে, প্রথম থেকে শেষ অবধি ছিল বলে কিন্তু ম্যাচটা কিন্তু হাতে নিতে পেরেছে ভারত। তাছাড়া কিন্তু আপনারা যদি দেখেন যে সেই ম্যাচে কী হয়েছে, আপনাদের আরেকবার আমি মনে করে দিই। আর যে কারণটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে বলারদের। আমরা নিজেকে মনে করছি যে আমরা বেস্ট বলার নিয়ে খেলছি, কিন্তু সেটা কিন্তু নয়। হর্ষদীপ সিং 4 ওভারে 43 রান, 0 উইকেট। হার্দিক পান্ডিয়া 4 ওভার 40 রান, 1 উইকেট। অক্ষর প্যাটেল 4 ওভারে 35, 0 উইকেট। অক্ষর প্যাটেলের মতো বলার সে যদি উইকেট লেস হয় তাহলে আপনারা বুঝতে পারছেন সে তো পাওয়ার প্লের মধ্যে বল করতে চলে আসে, তার একটি উইকেট অবশ্যই হওয়া উচিত ছিল। জাসপ্রীত বুমরা 4 ওভারে 36 রান, 2 উইকেট। দেখো, জাসপ্রীত বুমরা কিন্তু তার যে কাজ সেটা কিন্তু অবশ্যই করে, কিন্তু সেই হিসাবে দেখতে গেলে যে তাও রানটা অনেকটা বেশি খেয়েছে। 4 ওভারে 36 রান, 9 করে গড় খেয়েছে, 2টি উইকেট অবশ্যই তুলেছে, যে কারণে কিন্তু 195 রানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে থামাতে পেরেছে, না হলে কিন্তু 220-25 এরকম চলে যেত। বরুণ চক্রবর্তী, যাকে আমরা
ইকোনমি বলার হিসাবে চিনি, 4 ওভারে 40 রান 1 উইকেট। তার আগের ম্যাচগুলো মানে লাস্টের 3 ম্যাচে সে কিন্তু অনেক মার খেয়েছে। এক ম্যাচে তো 4 ওভারে 47 খেয়েছিল, এই ম্যাচে 4 ওভারে 40। তো আমরা বরুণ চক্রবর্তী সবথেকে ইকোনমিক্যাল বলার হিসাবে জানি জসপ্রীত বুমরাকে, সেই হিসাবে কিন্তু অনেকটা রান খেয়েছিল। আর আমাদের ব্যাটারদের আমি আপনাদের তুলে দিচ্ছি। দেখো, অভিষেক শর্মা 11 বলে 10 রান, 90 স্ট্রাইক রেটে খেলেছে। স্ট্রাইক রেটটা আমি বলবো না অভিষেক শর্মার জন্য, কারণ তার ফর্ম ছিল না, সে বল ধরে খেলার চেষ্টা করেছে, তারপরে মারা শুরু করতে গিয়ে আউট হয়েছে। সঞ্জু স্যামসন যে সবথেকে মানে ট্যালেন্ট থাকা সত্ত্বেও, ফর্ম থাকা সত্ত্বেও কিন্তু যে বাইরে থাকে, সে আজ দেখে প্রমাণ করে দিয়েছে যে আসলে তার টিমে থাকার জায়গা। 50 বলে 97 রানের ইনিংস, সেই কিন্তু ম্যাচটি জিতিয়েছে। তাছাড়া দেখেন ঈশান কিষান 6 বলে 10 রান। সূর্যকুমার যাদব সবথেকে বড় চিন্তার কারণ, 16 বলে 18 রান। তিলক বর্মা অবশ্যই কাজটা করেছে, 15 বলে 27 রান। হার্দিক পান্ডিয়া 14 বলে 17, অতটাও মানে ঝোড়ো ইনিংস খেলেনি, কিন্তু 14 বলে 17 রান সে করেছে। আর শিবম দুবে 4 বলে 8 রান। শিবম দুবে সে কিন্তু যখন ব্যাট করতে নামে, সে কিন্তু অনেক 4-6 মেরে সে রান তুলে নেয় সহজেই। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে শিবম দুবেকে যদি বল করানো যায়, সে কিন্তু অনেকটা মার খায়। আগের ম্যাচে 2 ওভারে 46 রান খেয়েছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে, 2 ওভারে 46 রান। ভাবা যায়, শিবম দুবে কিন্তু সে ব্যাটিংয়ের কাজটা ঠিকই করে, কিন্তু বোলিংয়ের সময় ক্ষেত্রে সে উইকেট তুলে নেয় বটে, কিন্তু সে বোলিংয়ে কিন্তু মারটা তার পড়ে যায়। এভাবে কিন্তু 5 উইকেট ভারতের পরে এবং এই রানটি তুলতে সক্ষম হয় সঞ্জু স্যামসনের এই ইনিংসটার কারণে। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচ 5 তারিখ সেমিফাইনাল ম্যাচ আছে, যেটা অতটা সহজ হবে না। ভারতের বেস দিয়ে কিন্তু এই ম্যাচটি জিততে হবে। তো আপনারা কমেন্টে জানান যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে সবথেকে রান স্কোরার কে হবে।